ববিতা আক্তার কপি হচ্ছেন ববিতা। ববিতা আসলে প্রায় ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছে, প্রায় ৩৫টিরও বেশি আসলে তিনি পুরস্কার পেয়েছেন। তার অনেক ভালো ভালো ছবি আমরা দেখেছি, আলোর মিছিল, আবার তোরা মানুষ হ। সত্যজিৎ রায়ের অসমী সংকেতের মাধ্যমে তিনি আসলে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন এবং আমাদের দেশে যেসব ছবি তিনি অভিনয় করেছেন ছবিতে, সেসব ছবির গল্প অনেক ভালো ছিল। তিনি অনেক ভালো ভালো পরিচালকের সাথে কাজ করতেন, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, আরও অনেক। তিনি সুন্দরী, গোলাপি এখন ট্রেনের মতো ছবিতে অভিনয় করেছেন এবং তিনি ছিলেন সেই সময়ের আসলে খুব স্টাইলিস্ট একজন নায়িকা এবং তার আসলে শিল্প, সব কিছুতেই তার শিল্প ছিল। তার নৃত্য, তার সাজ, মেকআপ, তার অভিনয়, তার শাড়ি পরার ধরন, তার টিপ, তার কাজল পরা, সব কিছুতেই ছিল এক অসাধারণ শিল্প। আসলে ববিতার কথা বলে শেষ করা যাবে না। আসলে যোগ্য ব্যক্তিকেই এবার আসলে ২১শে পদক দেওয়া হয়েছে। নায়িকা ববিতা ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তাছাড়া অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন। ২১শে পদক হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আসলে এর উপরে আর কোনো পদক হয় না এবং সেটি তিনি এবার পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ চিত্রনায়িকা ববিতাকে ২১শে পদক দেওয়ার জন্য। আসলে এরকম গুণী ব্যক্তিদের ২১শে পদক দেওয়া উচিত আমার মনে হয়। একটা পদক যখন পায় তখন কিন্তু তার আসলে সারা জীবনে যে শিল্পকর্ম করেছে সেখানে তাই ভাবলেই তার মনের ভিতরে এক ধরনের প্রশান্তি আসে। পুরস্কার আসলে আসলে ভালো কাজের উপহার এবং উপহার পেলে মানুষ কেনা খুশি হয়। কাজেই ২১শে পদক আসলে প্রতি বছরই আমাদের দেশে দেওয়া হয় এবং এটা অনেক ভালো একটি বিষয় যে ২১শে পদক দেওয়া হয়। এবছর ১০ জন ২১শে পদক পেয়েছেন, তার মধ্যে চলচ্চিত্রে পেয়েছেন চিত্রনায়িকা ববিতা। আমরা চিত্রনায়িকা ববিতার দীর্ঘায়ু কামনা করি এবং অসংখ্য ধন্যবাদ ববিতাকে ২১শে পদক দেওয়ার জন্য। আসলে ভালো অভিনেত্রীর কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই আমাদের আসলে ববিতার কথা চলে আসে। তিনি ছিলেন অসাধারণ একজন অভিনেত্রী, এখনও আছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি।